বাবা আমাকে ক্ষমা করে দেবেন। আমি যাওয়ার সময় থাক না, কিছু বলতে হবে না। আমরা সবাই খুশি হচ্ছি তুমি এই বাড়িতে। খেয়েছো? জি বাবা, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে গিয়ে বিশ্রাম করো। বিপ্লব আর শান্ত তো এখনো ফেরেনি, ফিরতে ফিরতে আরো 1 ঘন্টা লাগবে। যাও। ঠিক আছে, আমি যাই। আমি তো কিছুই বুঝতে পারলাম না, করবীর মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? আহা, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সব কিছুতে মাথা খাবো কেন? হ্যালো হ্যালো মা। মা, মা কি হচ্ছে সব? মা আমি জানি, সব জানি মা। মা তুমি একটু চিন্তা করো না, আমি একদিন অনেক বড় হব মা। হ্যাঁ, তুমি দেখে নিও। মা শোনো, আমি আমি আমার এক বন্ধুর বাসায়, ইকবালের বাসায় কয়দিন থাকবো, হ্যাঁ? আর তুমি কিন্তু বিপ্লব ভাইদের বাসায় আর যেও না। আর শম্পা আপুনিকেও বাড়ি থেকে নিয়ে এসো। কবে আবার দেখা যাবে যে শম্পা আপুনিকে ওরা ওরা অপমান করছে। মা আমি আমি রাখছি মা। হ্যাঁ মা, একদিন আমি অনেক বড় হব মা, তুমি দেখে নিও। আমি একদিন অনেক বড় হব মা, আমি রাখছি, লাইন কেটে যাবে। হ্যাঁ মা। সে কি আমার মেয়েদিকে রাগ করে আছে? কি হয়েছে? এই, আমার কিছু ভালো লাগছে। তোমার মন ভালো হয়ে যাবে। এই দেখো, তোমার জন্য ডায়মন্ডের নেকলেস নিয়ে এসছি, নাও। আমার এসব দরকার নেই। আমি নিজে পছন্দ করে কিনেছি মা, ঠিক আছে? আমি এতদিন পর দেশে এলাম, তুমি রাগ করে আছো। তুমি কাজটা ভালো করনি বাবা। কোন কাজটা? এই বয়সে আরেকটা বিয়ে করেছি সেটা? এই কাজটা কেন করলে বাবা? আমাকে দেখবার জন্য, যত্ন করবার জন্য একজন লোক দরকার। তারপরে তোমার মেয়ের বয়সে একজনকে বিয়ে করে ফেললে? তোমাকে বললাম না, আমাকে দেখবার জন্য, যত্ন করবার জন্য একজন লোক দরকার। ব্যাপারটা তুমি এতটা হার্ট ফিলিংস দিয়ে দেখছো কেন? সে তোমার স্ত্রী আর আমি তোমার মেয়ে। হার্ট ফিলিংস আমার থাকবে না তো কার থাকবে বলো? তুমি ওনাকে চলে যেতে বলো। সেটা সম্ভব নয়। তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। টেক ইট ইজি। আমি পারছি না বাবা, আমি মায়ের জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। তুমি ওনাকে চলে যেতে বলো, তাহলে কিন্তু আমি সবকিছু তছনছ করে ফেলবো। নিলাম, আমি তোমাকে সব দিয়েছি, সব। তোমার বিন্দু মাত্র অভাব আমি রাখিনি। বারবার তোমার মাকে এখানে টেনে এনো না। উনি উনি যেখানে থাকবার সেখানেই আছেন। মিথ্যে কথা। নিলাম, আমার সব সম্পত্তির উপরে সবচেয়ে বেশি অধিকার আমি তোমাকে দিয়েছি। আমার যা আছে সব কিছুর উত্তরাধিকার তুমি। তারপরেও কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? বাবা, টাকা পয়সা অর্থ সম্পত্তি এসব দিয়ে মনের শান্তি পাওয়া যায় না। নিলাম, এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে আর একটি কথাও বলতে রাজি নই। মোহনাকে যদি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারো ভালো, আমি খুশি হব। আর যদি না পারো, আমার কিচ্ছু করার নেই। বাট মোহনা আমার স্ত্রী হিসেবেই এ বাড়িতে থাকবে। বাবা শোনো, আমিও বলছি, আমি ওনাকে কোনোদিন কখনো মেনে নেব না। হতে পারে উনি তোমার স্ত্রী, ভুলে যেও না আমিও তোমার মেয়ে। স্টপ ইট প্লিজ। মোহনাকে নিয়ে আর একটি কথা বলবে না। বাবা তুমি কোনোদিন সুখী হবে না। আমার জীবনটা নিয়ে আমাকে ভাবতে দাও, আর তোমার জীবন নিয়ে আমি ভাববো, সেটা আমার দায়িত্ব। আমি চাচ্ছিলাম যে তুমি আমার গুলশানের অফিসটায় বসো চিফ এক্সিকিউটিভ হিসেবে। কি?
হ্যাঁ আর ইউ ম্যাড? নো আচ্ছা তোমার এত বড় ইন্ডাস্ট্রি আমি কি করে সামলাবো? আমার পক্ষে সম্ভব নয়। অবশ্যই সম্ভব, অফকোর্স সম্ভব। বি কনফিডেন্ট। তুমি এত ভালো রেজাল্ট করেছো, কেন পারবে না? তারপরে হঠাৎ করে তো সম্ভব নয়। কি যে বলো না তুমি। দেখো, তোমার কারণে যদি আমার একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়, আই ডোন্ট কেয়ার। রিয়েলি? ইয়া। আর তাছাড়া লেখাপড়া শিখে একটা মেয়ে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে, সেটা আমার খুবই অপছন্দ। তারপরেও দেখো, তোমার কারণে যদি আমার একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, আই গিভ এ ড্যাম। রিয়েলি? হ্যাঁ, কিন্তু দেখো, যদি একটা ইন্ডাস্ট্রি তুমি এক্সপানশন করতে পারো, তুমি দেখবে যে সে আনন্দই অন্যরকম। নাথিং সাকসিডস লাইক সাকসেস। I wish so many things. চলো। Okay, but your help will be needed. আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, ম্যাডাম। চলো, কোথায়? আমরা আজকে বাইরে ডিনার করবো। তুমিও নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছো। এই কথা বলছি কেন? এ বাড়ির সবাই জেনে গেছে আমি তোমার জন্যই বাড়ি ছেড়েছি। না, তাছাড়া তুমি যখন ফিরে এসছো এমন প্রশ্ন করছো কেন? আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। তুমি কি এখনো বিপ্লবকে ভালোবাসো? কেনই প্রশ্ন করলে আমাকে? আমার জানাটা দরকার। আমি যদি বলি হ্যাঁ, তাহলে তুমি শান্তি পাবে না, আর যদি বলি না, তাহলেও তুমি শান্তি পাবে না। আমার উত্তর শুনে তোমার লাভ কি হবে বলো? আমি সত্যটা জানতে পারবো। এখন সত্য আর মিথ্যের মাঝখানে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এখানে তো কষ্ট পাবার কিছু নেই। বিপ্লব তো এখন তোমার। হ্যাঁ, আমার। তার মানে আগে কার ছিল? তোমার। আমার তোমার বলে এখন লাভ কি বলো? হ্যাঁ, বিপ্লবকে আমি ভালোবাসি, তাই বলে ওর জীবনটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। ও এখন তোমাকে বিয়ে করেছে, ওর সংসারে সুখ আসুক সেটাই আমি কামনা করি। শম্পা, এভাবে বিপ্লবকে একতরফা ভাবে ভালোবাসা ছেড়ে দাও। করবি, এখন কিন্তু তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে হাত দিচ্ছ। ভালো কথা। তোমার না আজ অফিস যাবার কথা? আমার কাল অফিসে গেলেও হবে, আজ আমি নিজ হাতে নাস্তা বানাচ্ছি। বুঝেছি, তোমাকে দিয়ে সংসার হবে কিন্তু অফিস হবে না। আচ্ছা তোমার কি ভালো লাগছে না আমার নিজের হাতে বানানো নাস্তা খেতে? কি যে বলো না তুমি, এমন ভাবে বলছো যেন তোমার হাতে বানানো নাস্তা এর আগে আমি আর কখনো খাইনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাই মা, বস। গুড মর্নিং নীলা। বাবা, আগে কোনোদিন তুমি আমাকে ছাড়া খাবার টেবিলে বসতে না, কিন্তু এখন তুমি তাই করছো। এই বাড়িতে যে তোমার একটা মেয়ে আছে তা তুমি ভুলে গেছো। আমি তোমাকে ডেকেছি তো নীলা। তুমি তো আমার কেউ না, আর কোনোদিন তুমি আমার ঘরে ঢুকবে না। নীলা, নীলা, বিহেভ ইয়োরসেলফ। গত রাতে আমি তোমাকে অনেক বুঝিয়েছি, তারপরে যদি তুমি এরকম ব্যবহার করো, ছি। তুমি অনেক বদলে গেছো বাবা।
নীলা, নীলা। বাদ দাও তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। আপনি আমাকে ভুলে গেলে কি হবে? আমি কিন্তু ঠিকই আপনাকে খুঁজে বের করেছি। তোমার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। চলে যাও, চলে যাও এখান থেকে। সম্পর্ক নেই না? আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। ভাবলাম ভিতরে বসবো, গল্প করব, তারপর চলে যাব। চলে যাও এখান থেকে। আর আমার আমার হাজবেন্ড এখন বাড়িতে। তোমার সাথে তো আমার গল্প করার কিছু নেই। ও হাজবেন্ড, অর্ধবয়স্ক রানা চৌধুরী এখন আপনার হাজবেন্ড? পারেনও বটে। শুধুমাত্র টাকার জন্য যখন তখন যা কিছু করতে পারে। এই একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। চলে যাও এখান থেকে। আপনি কি পরে আমার সাথে কথা বলবেন নাকি দেখা করবেন? আমি কিছুই করব না। আমার ভাগ্য ভালো, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার ভাগ্য ভালো, অন্য কাউকে দরজা খুলতে হলো না। দরজা খুলতে হলে পরিচয় দিতে হতো। Anyway, আমি এখন যাই। আমার ফোন নাম্বার 811369 মনে থাকবে নাকি আমি ভিতর গিয়ে বসে লিখে দিয়ে আসবো? 811369। মনে থাকবে। তুমি যাও, যাও।